অচিন্দলে বসতি যার, দেখবে সে আনাসে। আমার হলো বিভ্রান্ত মন, বাইরে খুঁজি ঘরেরই ধন। শিরাশাই কয় ওরে লালন, দেখ আত্মতত্ত্ব বসে। বাউল সম্রাট লালন ফকিরের নাম আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু জানেন কি, লালনের আধ্যাত্মিক জীবন যার ছোঁয়ায় বিকশিত হয়েছিল, কে সেই ব্যক্তি? সে ব্যক্তিটি হচ্ছে শিরাশাই, যার নাম আজ সময়ের আড়ালে, যার অবদান এই বিদ্যালয় চত্বরের এক কোণায় সীমাবদ্ধ। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ওস্তাদ শিরাশাই এবং তার স্ত্রীর কবর। এই হরিশপুর গ্রামেই জন্মগ্রহণ করেন শিরাশাই এবং এই গ্রাম থেকেই ছড়িয়েছেন আধ্যাত্মিক বাণী। অনেক সূত্র প্রমাণ করে ফকির লালন শাহের জন্ম এই হরিশপুর গ্রামে। লালন শাহের আধ্যাত্মিক শক্তি, দার্শনিক চেতনা ও মানবতার বাণী সব কিছুর গভীরে ছিল শিরাশাইয়ের শিক্ষার স্পর্শ। লালন শাহের বহু গানে তার গুরু শিরাশাইজির নাম বারবার উঠে এসেছে। তিনি যে অমূল্য বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, তার মূল শিখা জ্বলে উঠেছিল শিরাশাইয়ের নিকট দীক্ষা গ্রহণের মাধ্যমে। তাই বলা যায়, শিরাশাইয়ের আশীর্বাদ ও দীক্ষা ছাড়া লালনের আধ্যাত্মিক জগতের এই বিস্তার হয়তো সম্ভব হতো না। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই নির্জন বাঁশবাগানের ছায়ায় এই ভিটাতে একসময় শিরাশাই ও লালন শাহ জমাতো আধ্যাত্মিক মজমা। এখানেই সন্ধ্যার আসরে বাউল গানের সুর উঠত এক তারায়, যার সুর ভেসে যেত দূর থেকে দূরে। সেই সুরের বাণী আজও মানুষের অন্তরকে করে শান্ত, করে উত্তাল।